সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ব্যাপারে বিবেচনা করা হচ্ছে, অর্থ উপদেষ্টা। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন কমিটির আলোচনা শুরু। আগামী অর্থ বছরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে বিশেষভাবে আলোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার 20 মে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকের পর তিনি এ তথ্য জানান। অর্থ উপদেষ্টা বলেন, 2025-26 অর্থ বছরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়া হবে কিনা তা নিয়েও সরকার একটি কমিটি গঠন করেছে। তিনি আরো জানান, সিদ্ধান্ত নিতে কিছু সময় লাগতে পারে, তবে ভাতা প্রদানের সম্ভাবনা যথেষ্ট শক্তিশালী। কমিটিকে নির্দিষ্ট সময়ের মধ্যে কত টাকা এবং কখন থেকে ভাতা দেওয়া হবে তা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে। এ সময় তিনি আরো বলেন, আজকের বৈঠকে এলএনজি সহ কয়েকটি পণ্য দ্রুত আমদানি করার অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে চলতি বছরের 9 জানুয়ারিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান সাংবাদিকদের জানান, সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে এবং শীঘ্রই এটি কার্যকর হবে। তবে এই ঘোষণা নিয়ে গণমাধ্যমে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হলে পরে বিভিন্ন গণমাধ্যমে খবর আসে সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে এবং আপাতত মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না। 28 জানুয়ারি সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকের পর অর্থ উপদেষ্টা জানান, মহার্ঘ ভাতা প্রদানের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।